হ্যালো, আজ আমি লিউকেমিয়া নিয়ে কথা বলবো, বিশেষ করে ক্ষম নিয়ে। তাহলে আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো লিউকেমিয়া কি, কি লিউকেমিয়ার কারণগুলো কি, লিউকেমিয়ার উপসর্গগুলো কি, ক্ষম এর জন্য উপলব্ধ চিকিৎসার বিকল্পগুলো কি, এবং এর ব্যবস্থাপনা এবং চিকিৎসার জন্য কোনো হাসপাতাল নির্বাচন করবেন। বা ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এটিকে ক্রনিক মাইলোজেনাস লিউকেমিয়া বলেও ডাকা হয়। এটি রক্ত গঠনকারী কোষের অস্বাভাবিক বৃদ্ধির কারণে, যা মজ্জার স্তরে ঘটে। একটি জেনেটিক রোগ ঘটে যা রক্ত গঠনকারী কোষের গঠন পরিবর্তন করে, ফলে তাদের সংখ্যা হঠাৎ বেড়ে যায় এবং আকারেও বৃদ্ধি পায়, যা সাধারণত ক্ষম নামে পরিচিত। সাধারণ মানুষের ভাষায় এই কোষগুলো খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং তারপর পরিপক্ক হওয়ার সময় ধীর। কিছু কোষ অস্বাভাবিক, এছাড়াও এগুলো সম্পূর্ণরূপে পরিপক্ক হয় না। তাহলে খুব ধীর প্রকৃতির, কিন্তু এটি শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং এর দীর্ঘস্থায়ী প্রকৃতির কারণে এটি চিকিৎসা করা কঠিন। এই অস্বাভাবিক কোষগুলো সংখ্যা এবং আকারে বৃদ্ধি পায়। এগুলো রক্তনালীতে প্রবাহিত হয় এবং রক্তনালীর মাধ্যমে বিভিন্ন অঙ্গে, বিশেষ করে স্প্লিনে প্রবেশ করে, ফলে সাধারণ স্বাভাবিক মানবদেহের কার্যকারিতাকে প্রভাবিত করে। লিউকেমিয়া চারটি সাধারণ প্রকার হল অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া এবং ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। তাহলে আজ আমরা বিশেষভাবে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া নিয়ে কথা বলছি। লিউকেমিয়ার কারণগুলো কি? লিউকেমিয়া গঠনের জন্য নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে সাধারণভাবে জেনেটিক মিউটেশন এবং পরিবেশগত কারণগুলোকে রক্তকোষের অস্বাভাবিক বৃদ্ধির জন্য দায়ী করা হয়েছে। প্লাজমার স্তরে ডিএনএ পরিবর্তিত হয়, জেনেটিক মিউটেশন ঘটে, ফলে রক্ত গঠনকারী কোষের পরিবর্তন ঘটে, যা সাধারণত লিউকেমিয়া নামে পরিচিত। এখন লিউকেমিয়ার উপসর্গগুলো কি? এগুলো সাধারণত শরীরের ব্যথা, ওজন কমে যাওয়া, ক্ষুধা কমে যাওয়া, রাতের ঘাম, সারাক্ষণ ক্লান্ত অনুভব করা এবং খুব ঘন ঘন সংক্রমণে আক্রান্ত হওয়া, অস্বস্তিকর অনুভব করা। এগুলো হলো সাধারণ অনির্দিষ্ট উপসর্গ এবং অজ্ঞাত জ্বর, যা লিউকেমিয়ার প্রাথমিক শুরুতে খুব সাধারণ। এখন আমরা চমকের ব্যবস্থাপনার জন্য উপলব্ধ চিকিৎসা বিকল্পগুলো নিয়ে কথা বলবো। সাধারণ চিকিৎসাগুলোর মধ্যে রয়েছে কেমোথেরাপি, যা ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলার জন্য রাসায়নিক এজেন্ট দেওয়া হয়। দ্বিতীয় হলো ইমিউনোথেরাপি, যা মূলত শরীরের ইমিউন সিস্টেমের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, যাতে এটি ক্যান্সার কোষগুলোর বিরুদ্ধে লড়াই করতে পারে। তৃতীয় হলো টার্গেটেড থেরাপি, যা কেমোথেরাপির মতো, কিন্তু এর প্রভাব স্বাভাবিক কোষগুলোর উপর কম, তাহলে এর পার্শ্ব প্রতিক্রিয়া কম। এবং শেষ পর্যন্ত এটি হাড়ের মজ্জা প্রতিস্থাপন, যা স্টেম সেল প্রতিস্থাপন হিসেবেও পরিচিত, যেখানে ক্যান্সার গঠনকারী কোষগুলোকে কিছু শক্তিশালী ওষুধ দ্বারা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয় এবং তারপর সেগুলোকে রোগীর শরীর থেকে বা রোগীর কোনো আত্মীয়ের শরীর থেকে নেওয়া স্বাভাবিক কোষগুলো দ্বারা প্রতিস্থাপন করা হয়। তাহলে তারা প্লাজমার স্তরে সরাসরি নতুন স্বাভাবিক কোষ গঠন করতে শুরু করে। এই প্রক্রিয়াটি খুবই মৌলিক এবং একে স্টেম সেল প্রতিস্থাপন বা হাড়ের মজ্জা প্রতিস্থাপন বলা হয়। এখন ভারতের মধ্যে ক্ষময় আক্রান্ত রোগীর ব্যবস্থাপনার জন্য একটি হাসপাতাল কিভাবে নির্বাচন করবেন? নিশ্চিতভাবেই ভারতের কাছে অভিজ্ঞ ডাক্তার, হেমাটোলজিস্ট এবং অনকোলজিস্টের একটি খুব ভালো এবং বড় সংখ্যা রয়েছে। তাহলে ভারতের মধ্যে আপনার কাছে প্রচুর বিকল্প রয়েছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাকে বিবেচনায় নিতে হবে। হাসপাতালের স্বীকৃতি কি? চিকিৎসা দলের, হেমাটোলজি দলের অভিজ্ঞতা কি? সফলতার হার কি? হাসপাতালের অবকাঠামো এবং নির্ণায়ক সুবিধা কি? কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং শেষ পর্যন্ত কিছু খরচের পার্থক্য থাকবে। তাহলে আপনাকে দেখতে হবে যে আপনি কোনো হাসপাতালটি খরচের দিক থেকে বহন করতে পারবেন। এগুলো হলো কিছু চারটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাকে ভারতের লিউকেমিয়া চিকিৎসার জন্য হাসপাতাল নির্বাচন করতে চেক করতে হবে। তাহলে এটি হলো সেই তথ্য যা আমরা আপনাকে ক্ষম চিকিৎসা এবং ভারতের বিকল্পগুলো সম্পর্কে দিয়েছি। আমি আশা করি এটি আপনার জন্য সহায়ক হয়েছে। দয়া করে আমাদের জানান যদি আপনার কোনো প্রিয়জন, পরিবার বা আত্মীয়রা ভারতের মধ্যে ক্ষম চিকিৎসার জন্য খুঁজছেন। আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনাকে সাহায্য করতে পেরে খুব খুশি হব। ধন্যবাদ।